হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগে দেখাবো আমাদের নিজেদের ধান কাটবো, আজকে সেটাই দেখাবো। আশা করি ব্লগটা দেখে অনেক মজা পাইবেন। আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইজ দেখতে পারছেন অনেক পানি হয়েছে, এই 2-3 দিন যাবৎ অনেক পানি, তাই ধান আটি কাটার নিয়ত আছে। যেমন ওই যে বিচুলি কাটে, ওই বিচুলটা কাটবো না, আটি কাটার নিয়ত আছি। তো গাইজ দেখতে পারছেন সব পানিতে ডুবে গেছে, এই যে সব ধান মাথা মেরে নিয়ে চলে গেছে। পানি অনেক পানি হয়েছিল, 2-3 দিন যাবৎ অনেক পানি হয়েছে, সব বিচুলি ডুবে গেছে। তো গাইজ দেখতে পারছেন ধানের কি অবস্থা, সব সাটায়া গেছে, সব সাটি পড়ে গেছে, খাড়া ছিল। তো ফাইনালি আমাদের ধানে চলে এলাম। এই যে এইটা আমাদের ধান, এইখান থেকে ওই পর্যন্ত আমাদের ধান, এদিকে এই পর্যন্ত, ওই পাকা পর্যন্ত। তো ওইদিকে এখনও কাঁচা আছে, ওই দিকটা অন্য ধান। তো গাইজ দেখতে পারছেন এই যে ঝাল, এই আমাদের এই পাশে এইটা আমাদের ধান, আর এইটা আমার এক দাদাদের ঝাল। তো ঝাল দেখতে পারছেন সব মরে গেছে। এই যে এই 2-3 যাবৎ পানি হয়ে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকের, সব ঝাল মরে গেছে, প্রায় ঝাল মরে গেছে, কিছুটা বেঁচে আছে আর মরে গেছে। তো গাইজ অবশেষে আমরা ধান কাটছি, আর এই যে দেখুন ধানে সব কল বেড়ে গিয়েছে। এই যে 2-3 দিন যাবৎ অনেক বৃষ্টি হয়েছে, তাই ধানে কল বেরিয়ে গেছে। এই যে সব আটি ধান কাটলাম। এই যে ভুঁইয়ের ভিতরে অনেক পানি, এই যে ভুঁইয়ের ভিতরে অনেক পানি, তাই বিচুলি করা যাবে না, তাই আটি করলাম। আর এই যে সব ধানের আটি, এই যে এইটা সব ধানের আটি। তো এই পর্যন্ত কেবল কাটা হয়েছে, এইদিকে এখনও বাকি আছে, এই সাইডটা, ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত এখনও বাকি আছে, দেখা যাক কতদূর হয়। তো এই মাঠে অনেক গরম, আর হচ্ছে বাড়িতে বসে থাকলে তেমন একটা গরম নাই, আর এই মাঠে অনেক রোদ, অনেক গরম। কৃষকরা অনেক পরিশ্রম করে আবাদ করে, কিন্তু এইভাবে যদি পানিতে ডুবে দেয় তাহলে আর কৃষকের মন অনেক খারাপ হয়ে যায়। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তো এখন একটু বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে আবার ধান কাটতে যেতে হবে। তো গাইজ অবশেষে এই যে ধান কাটা চলছে, আর এই যে এই ধানগুলা দেখতে পাচ্ছেন না, এই ধানগুলা এই যে এইভাবে তুলতে হবে, নাহলে যদি পানি হয় তাহলে ভিজে যাবে, নাহলে ডুবে যেতে পারে। তাই এই যে এইখানে ঠুতে হবে, তাহলে ভালো হবে। আর ধান কাটা সব হয় নাই, এই অর্ধেকটা হয়েছে, এইটুক এইখান থেকে এইগুলো হয়েছে। আর এই যে এইগুলো, এই যে এই পর্যন্ত এইগুলো কালকে করতে হবে, কাল কাটতে হবে। আর ওইগুলো আজকে হয়ে গেল, ইনশাল্লাহ কাল যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীকাল এসে কেটে ফেলবো। আর অনেক গরম পড়ছে মাঠে, অনেক গরম, পানি পুরো আগুন হয়ে গেছে। এই যে ভুঁইয়ের ভিতর পানি দেখছেন না, অনেক গরম, তাই এই পানির ভিতর বেশিক্ষণ টিকা যাচ্ছে না। তো এই ধানগুলা ডেঙায় তুলে আজকের মতো বাড়ি চলে যাব, দিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচি রাখে কালকে আসব। অনেকটা গরম, তাই পুরো গরমে ঘেমে গেছি। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, অনেক গরম পড়ছে, মাঠে বেশিক্ষণ টিকা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আর ব্লগটা যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন ধন্যবাদ। আর প্লিজ একটাই রিকোয়েস্ট করব, আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগের ইউটিউব আইডি ব্যান হয়ে গেছে, আবার নতুন করে ব্যাক করছি। আপনারা যদি ভালোবাসা দেন আবার আগের পজিশনে চলে যাব ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এখানে শেষ, বাই।